একজন নাগরিক হিসেবে আপনি যে দেশে বসবাস করেন সেখানে আপনাকে কত শতাংশ আয়কর দিতে হয় তা নির্ধারিত হয় সরকারের অর্থনৈতিক নীতির উপর ভিত্তি করে। বিশেষ করে বিশ্বের কিছু দেশে আয়করের হার অত্যন্ত বেশি, যেখানে মানুষের উপার্জনের অর্ধেকেরও বেশি রাষ্ট্রের কোষাগারে চলে যায়। আবার কিছু দেশে আয়কর নেই বললেই চলে। এই বৈচিত্র্যময় আয়কর ব্যবস্থার পেছনের কারণ চলুন খুঁজে দেখি কোন দেশগুলোতে আয়করের হার সবচেয়ে বেশি এবং কেন এই ব্যবস্থার প্রয়োজন হয়। বিশ্বের সবচেয়ে বেশি আয়কর দেয়া দেশগুলোর মধ্যে একটি ডেনমার্ক। এটাকে বলা হয় বিশ্বের অন্যতম ট্যাক্স হেভি দেশ। এখানে সর্বোচ্চ আয়করের হার ৫৫.৯%। অর্থাৎ যদি কেউ উচ্চ আয়ের শ্রেণীতে পড়েন তাহলে তার উপার্জনের অর্ধেকেরও বেশি সরকারের কাছে কর হিসেবে দিতে হয়। তবে এই উচ্চ করের বিনিময়ে নাগরিকদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা দেয়া হয়। জাপানের সর্বোচ্চ আয়কর হার ৫৫.৯৫%, যা বিশ্বের অন্যতম শীর্ষ আয়কর হারগুলোর মধ্যে একটি। জাতীয় ও স্থানীয় সরকারের সমন্বয়ে এই কর সংগ্রহ করা হয়। তবে এর বিপরীতে জাপান তার নাগরিকদের জন্য উন্নত অবকাঠামো, চমৎকার গণপরিবহন ব্যবস্থা এবং নির্ভরযোগ্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। অস্ট্রেলিয়ায় যারা বছরে ১ মিলিয়ন ইউরোর বেশি আয় করেন তাদের জন্য আয়করের হার ৫৫%। সামাজিক নিরাপত্তা, অবসর ভাতা এবং সরকারি চিকিৎসা ব্যবস্থার ব্যয় নির্বাহের জন্য এই কর সংগ্রহ করা হয়। সুইডেনের সর্বোচ্চ আয়কর হার ৫২.৩%। সুইডেন তার কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য উচ্চ কর নীতি অনুসরণ করে। দেশটির নাগরিকরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা পান, যা অনেক দেশের তুলনায় অনেক বেশি সুবিধাজনক। বেলজিয়ামের আয়কর ব্যবস্থা বেশ জটিল এবং এখানে সর্বোচ্চ আয়কর হার ৫০%। তবে এটি নির্ভর করে ব্যক্তির আয়ের উপর। পৌর কর ও সামাজিক নিরাপত্তা খাতে অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। জার্মানিতে সর্বোচ্চ আয়কর হার ৪৫%। তবে উচ্চ করের কারণে নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবসরকালীন সুবিধা পান। দেশটির অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এই কর ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাজ্যে যারা বছরে $১,২৫,০০০ বেশি আয় করেন তাদের জন্য আয়করের হার ৪৫%। স্কটল্যান্ডে এই হার আরও বেশি হতে পারে। কর ব্যবস্থার মাধ্যমে দেশটি শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সরকারি খাত পরিচালনা করে। ফ্রান্সে সর্বোচ্চ আয়কর হার ৪৫%। এখানে কর ব্যবস্থার মাধ্যমে অবসর সুবিধা, সরকারি স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রে ফেডারেল আয়করের সর্বোচ্চ হার ৩৭%। তবে বিভিন্ন রাজ্যে এই হার কম বেশি হতে পারে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মতো রাজ্যে অতিরিক্ত রাজ্য করও দিতে হয়, যা মোট কর হার বাড়িয়ে দেয়। উচ্চ আয়করের অনেক সুবিধা আছে। যেসব দেশে আয়কর বেশি সেসব দেশের সরকার নাগরিকদের জন্য উন্নত অবকাঠামো ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারে। নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা পায়। শুধু তাই নয়, রাষ্ট্রের বাজেট ঘাটতি কম হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। তবে উচ্চ আয়করের অসুবিধাও কম নয়। অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন বা কম করযুক্ত দেশে চলে যান। বিনিয়োগকারীরা উচ্চ করের কারণে নিরুৎসাহিত হন। উচ্চ আয়করের দেশগুলোতে বসবাস ব্যয়বহুল হতে পারে। অনেক দেশেই কম আয়কর বা শূন্য আয়কর নীতিতে চলে, যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত। এখানে ব্যক্তিগত আয়কর নেই। আবার উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য কর স্বর্গ হিসেবে পরিচিত মোনাকো। অন্যদিকে বাহামাস ও কেম্যান আইল্যান্ডসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আয়কর নেই। বিশ্বের বিভিন্ন দেশে আয়করের হার রাজনৈতিক ও অর্থনৈতিক নীতির উপর নির্ভর করে। উন্নত দেশগুলোর উচ্চ কর সামাজিক সেবার মান উন্নত করতে সাহায্য করে, তবে এটি উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর বেশি চাপ সৃষ্টি করে। অন্যদিকে কম আয়করের দেশগুলো বিনিয়োগ ও ব্যবসার জন্য সুবিধাজনক হলেও সেখানকার নাগরিকদের কম সরকারি সেবা পেতে হয়। বাংলা খবর 52 নিউজ ডেস্ক।